আমরা এখন একটু বানর এবং বাঁশের অঙ্ক দেখবো, প্রায় পরীক্ষায় আসে। প্রাইমারি, বিসিএস সহ অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অঙ্কটা খুবই কমন অঙ্ক। যে একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নিচে নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে? এক্ষেত্রে খুব সহজ একটা সূত্র, যে সময় ইকুয়াল টু এই সময়টা 2 × a - b ডিভাইডেড b - c প্লাস 1, যেখানে a সমান হচ্ছে বাঁশের দৈর্ঘ্য, b ইকুয়াল টু হচ্ছে উপরে ওঠার দৈর্ঘ্য, c ইকুয়াল টু নিচে নামার দৈর্ঘ্য। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দিই। বাঁশের দৈর্ঘ্য কত ছিল এখানে? 13 মিটার, অর্থাৎ a ইকুয়াল টু 13। আর উপরে ওঠার দৈর্ঘ্য প্রথম সেকেন্ডে সে কত মিটার উপরে উঠেছে? 3 মিটার, তাহলে b ইকুয়াল টু 3। আর নিচে নামার দৈর্ঘ্য অর্থাৎ পরবর্তী সেকেন্ডে সে 1 মিটার নিচে নেমে আসছে, c ইকুয়াল টু 1। এই মানগুলো আমি যদি এখানে বসিয়ে দেই তাহলে আমার এই কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে সেটা পেয়ে যাব। তাহলে 2 × a ইকুয়াল টু 13 মাইনাস b ইকুয়াল টু 3, আর নিচে b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু 1। কত দাঁড়ালো তাহলে এখানে? 2 × 13 মধ্যে 3 বাদ দিয়ে 10, 3 মধ্যে থেকে 1 বাদ দিলে 2, তারপর আচ্ছা 1 যোগ 1, তাহলে 2 2 যদি আমি কেটে দিই তাহলে 10 যোগ 1 সমান 11, অর্থাৎ 11 সেকেন্ড সময় লাগবে। এইভাবে বানরের যে অঙ্কই আসুক না কেন আমরা শুধু এই সূত্র ব্যবহার করেই অঙ্কগুলো করতে পারবো। ধন্যবাদ।